প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি দেখাবো তা হচ্ছে আইবাস সফটওয়্যারে আপনি কিভাবে টিএ বিল সাবমিট করবেন। তো আমি সেটি দেখাচ্ছি। তো প্রথমত আপনি এন্ট্রি আইডিতে লগ ইন অবস্থায় থাকবেন। তো লগ ইন করার পরে অ্যাকাউন্টিং ট্রানজেকশন থেকে বিল, বিল থেকে আদার বিল কন্টিনজেন্সি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি প্রয়োজনীয় তথ্য সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে প্রয়োজনীয় তথ্য আমি সিলেক্ট করে দিচ্ছি। ডিডিও অটোমেটিক্যালি চলে আসবে। তারপর ফিসকাল ইয়ারটা দিয়ে দিবেন। আমি ফিসকাল ইয়ার 2024-25 দিয়ে দিচ্ছি। এরপর পেমেন্ট টাইপ, আপনি কি পেমেন্ট করতে যাচ্ছেন, অর্থাৎ টিএ বিলের কোড যেটা সেটি দিতে হবে। এখানে 3244 দিলে অটোমেটিক চলে আসতেছে। টিএ বিলের মডিউলটা সিলেক্ট করে দিতে হবে। এরপর পি টাইপ, অটোনোমাস স্টাফ অথবা অটোনোমাস অফিসার। তো আমি এখানে অটোনোমাস অফিসারটি সিলেক্ট করে দিলাম। এরপরে দিতে হবে এনআইডি নাম্বার। আমি এখানে এনআইডি নাম্বার সিলেক্ট করে দিচ্ছি। এরপর গোতে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করলে এই তথ্যটা চলে আসবে, অর্থাৎ আপনি যাকে টিএ বিল দিতে যাচ্ছেন তার ইনফরমেশন চলে আসবে এবং পুনরায় গোতে ক্লিক করতে হবে। গোতে ক্লিক করার পর এখানে আপনি বিল নাম্বার দিয়ে দিবেন, অর্থাৎ আপনি যে সিরিয়ালে বিলগুলো সাবমিট করতেছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন। আমি এখানে বিল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে পেমেন্ট ডেট, এরপরে যে নেট অ্যামাউন্ট এটা পরে দিবেন। এরপরে ইকোনমিক কোড সিলেক্ট করে দিতে হবে। টিএ বিলে একটি ইকোনমিক কোড নাম্বার আছে, এই নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপরে অন্যান্য অপশনগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে আসবে। এইখানে বিলের যে অ্যামাউন্ট সেটি দিয়ে দিতে হবে, অর্থাৎ মোট কত বিল পে করতে যাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিয়ে দিতে হবে। এরপর অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করার পরে আরেকটি ঘর আসবে। এখানে স্ট্যাম্প ডিউটি, অর্থাৎ স্ট্যাম্প বাবদ যে কর্তন হবে সেটিকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে টিএ বিল আমি 2 মাসের দেখাচ্ছি। 2 মাসের স্ট্যাম্পের জন্য 10-10-20 টাকা এখানে রেভিনিউ স্ট্যাম্প বাবদ আপনি 20 টাকা কর্তন হিসাবে এখানে চলে আসবে। দেখুন এখানে নেট টোটাল বিল থেকে 20 টাকা কর্তন হয়ে নেট বিল দেখাচ্ছে। এখন এই নেট বিলটা, নেট অ্যামাউন্ট যেটা, এটি উপরে ঘরে বসিয়ে দিতে হবে। আমি এখানে নেট অ্যামাউন্ট উপরের ঘরে বসিয়ে দিলাম। এরপরে এখানে রেফারেন্স দিতে হবে, যে অনুমোদনের কপিটি দিবেন। তো আমি রেফারেন্স হিসাবে সেটি স্মারক নাম্বার এবং ডেট দিয়ে দিলাম। এরপরে অ্যাটাচমেন্টে গিয়ে এই জায়গাতে অনুমোদিত যে ফরওয়ার্ডিং আছে বা অনুমোদনের যে কপি আছে টিএ বিল, এটি আপলোড করে দিতে হবে। তো আমি আমার অনুমোদিত টিএ বিল ইমেজ জেপিজি ফরম্যাটে আপলোড করে দিলাম, পিডিএফও দেওয়া যাবে। এরপরে সেভ বাটনে ক্লিক করতে হবে। সেভ বাটনে ক্লিক করার পরে এই বিলটি নিচে চলে এসেছে, একটু ইয়েলো কালারে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বিলটিকে ফরওয়ার্ড করলাম। এরপর বিল সাবমিশনে গিয়ে ফিসকাল ইয়ারটি সিলেক্ট করে দিবেন। তারপর অন্যান্য প্রয়োজনীয় তথ্য সিলেক্ট করে দিতে হবে। দিয়ে এই জায়গায় সাবমিট করলে টোকেন নাম্বার চলে আসবে। এই টোকেন নাম্বারটি আপনি নোট করে রাখবেন, যেটি পরবর্তীতে কাজে লাগবে। এইভাবে প্রথম ধাপের টিএ বিলটি আপনার সাবমিট সম্পন্ন হয়ে গেলে এরপর অ্যাপ্রুভ আইডিতে গিয়ে এটিকে ইএফটি করতে হবে। এরপরে আমি অ্যাপ্রুভ আইডিতে লগ ইন করেছি। অ্যাপ্রুভ আইডিতে আসার পরে আমাকে বিলেতে ক্লিক করতে হবে। তারপর বিল সাবমিশন, অ্যাপ্রুভাল অ্যান্ড পোস্টিং ক্লিক করার পরে ফিসকাল ইয়ার এবং অ্যাকাউন্টিং মান্থ দেওয়ার পরে গোতে ক্লিক করব। তো আমি এখানে 8টি বিল সাবমিট করছি, 8টি বিলই এখানে দেখাচ্ছে। এখন প্রত্যেকটি বিলকে একটা একটা করে অ্যাপ্রুভ করতে হবে। তো আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমি সবকটিকে অ্যাপ্রুভ করে দিলাম। এরপর ইএফটি করতে হবে। ইএফটি অর্ডার এন্ট্রি নিউ ক্লিক করার পরে এখানে ফিসকাল ইয়ার মান্থ সিলেক্ট করে দিব। দেওয়ার পর গোতে ক্লিক করব। এখানে দেখুন 8টি বিল চলে এসেছে।
এই 8টি বিলকে ইএফটি করতে হবে। ইএফটি করার জন্য আমি সেট পেমেন্ট ডেট সেট করে দিতে হবে। তো আমি পেমেন্ট ডেট সেট করে দিলাম, প্রত্যেকটা তো অটোমেটিক্যালি সেভ হয়ে আসছে। এরপর অ্যাপ্রুভ করলাম। এখন দেখুন অ্যাপ্রুভ করার সাথে সাথে আমাকে ইএফটি রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছে। আমি প্রত্যেকটিকে ইএফটি করে দিলাম। এইভাবে আপনি আপনার টিএ বিলগুলো সাবমিট করতে পারবেন। এখন অপেক্ষায় থাকুন, আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।